আপনার সাথে কালকে রাতের ব্যাপারে একটু কথা। থাক, কোনো দরকার নেই। আমি গুছিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে আপনার জন্য চাটা নিয়ে আসছি। রান্নাঘরে কোথায় চা পাতা আছে আমি জানি, নিজের চাটা নিজে বানিয়ে নিতে পারবো। উনি রাগ করে আছেন, আমি বুঝতে পারছি। আসলে কালকে আমার কথাগুলো ওনার ভালো লাগেনি, কিন্তু উনি বৌমনিকে ভুল বুঝবে আর সেটা আমি প্রশ্রয় দেবো কি করে? ওনার মনটা একটু শান্ত হোক, তারপর ওনাকে বুঝিয়ে বলবো। কাল আমার কথাটা শুনলো তো নাই, উল্টে কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। এখন আবার এসেছেন চা বানিয়ে দিতে। কোনো দরকার নেই, আমি নিজের কাজটা নিজেই করে নিতে পারবো। কি কুক্ষণে যে কাল রাতে হরিদার কথায় পাইস হোটেলে মেটে আলু চচ্চড়ি সামলাতে গেলাম। উফ! বৌমনি যদি জানতে পারে যে আমি সব কথা হরিদা বিরুদাকে সত্যি সত্যি বলে দিয়েছি, তাহলে তো আমাকে হামান দেশ থেকে পিছিয়ে ফেলে দেবে। এই চিন্তাই হয়েছে আমার কাল। আমি মেটে আলু চচ্চড়ি নোড়া সামলাতে পারলাম না, জীবের লাগাম টানতে পারলাম। উফ! কি যে হবে আমার কিছুই বুঝতে পারছি না। প্রথমে তরকারিতে নুন মেশালি, তারপর ডালে জল মেশালি, তারপর আমাদের ধোলাই খাওয়ালি। না গো, আমি তাহলে কে করবে শুনি? মোহিনী, মেজ বৌদি এমন আচমকা ডাকলে ভয় পেয়ে গেছিলুম। কেন? তুমি ভয় পাওয়ার মতো কিছু করেছো নাকি? আমি আমি ভয় পাওয়ার মতো কি করব? আমি কি যে বলো তুমি? পাইস হোটেলে ঝামেলার দিন ডালে জল মিশিয়ে তরকারিতে নুন মিশিয়ে খাবারগুলো নষ্ট কেন করেছিলে তুমি? আমি মানে নুন মিশিয়েছিলাম। হ্যাঁ। এসব কি বলছো তুমি? হ্যাঁ? আমি এসব কেন করতে যাবো? হ্যাঁ? আমার উপরে তুমি অকারণে দোষ এইসব চাপাচ্ছ। নাটক করে আর কোনো লাভ হবে না। আসলে কি বলতো, যে মানুষ প্রয়োজনের থেকে বেশি কথা বলে না, সে অনেক সময় অন্যের সামনে অনেক গোপন কথা ফাঁস করে দেয়। তোমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, হরিদার বিরুদা সবকিছু ভিডিও করে রেখেছে। তুমি ক্যামেরার সামনে সবকিছু স্বীকার করেছো, আমি সবটা দেখেছি। যে বাড়ির লোক তোমাকে পরিবারের একজন মনে করে, যে মেজদাদা বাবু তোমাদের ছাতার মতো আগলে রাখে, তাদের বিরুদ্ধে তুমি এরকম একটা নোংরা কাজ করতে পারলে মোহিনী? কেন করলে বলো? আজকে এর উত্তর তোমাকে দিতেই হবে। আমার ভুল হয়ে গেছে মেজে বৌদি, আমার ভুল হয়ে গেছে। ভুল? এটাকে ভুল বলে না, এটা অপরাধ। আর এই অপরাধের শাস্তি তোমায় আমি দেব না, পুলিশে দেবে। না মেজে বৌদি, আমাকে পুলিশে দিও না, আমি নাক খা দিচ্ছি, আমি এই গড় করছি, আমাকে আমাকে পুলিশে ধরে দিও না মেজে বৌদি, আমাকে আমার ক্ষমা করে দাও। তুমি কোন মুখে ক্ষমা চাইছো মোহিনী? আজকে তোমার জন্য এই পাইস হোটেলে ভাঙচুর হয়ে গেল। আজকে তোমার জন্য তোমাদের মেজদাদা বাবুকে মার খেতে হলো, এমনকি হরিদা বিরুদা ওদেরকেও ছাড়েনি। আজকে তোমার জন্য লোকে এতগুলো বাজে কথা বলে গেল পাইস হোটেলের ব্যাপারে, এমনকি এটাও বলে গেল যে তোমাদের মেজদাদা বাবু নাকি ঠকবাজ। আর তুমি কি ভাববে যে তুমি ক্ষমা চেয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে? আমার আমার ভারী অন্যায় হয়ে গেছে মেজে বৌদি, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু এগুলো নিজে থেকে করিনি। কিন্তু আমাকে আমাকে পুলিশে দিও না মেজে বৌদি, আমাকে আমাকে একটা সুযোগ দাও, একটা। বেশ, তবে তোমায় একটা সুযোগ দিচ্ছি।
নিজে মুখেই বললে তুমি যা যা করেছো সেগুলো তুমি নিজে থেকে করোনি। কার বুদ্ধিতে তুমি পাইসেটলের এত বড় ক্ষতি করেছো? কে তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছিল? বেশ, বলবে না তো? তাহলে শাস্তিটা নিজেই ভোগ করো। তুমি এবার পুলিশ ডাকবে মেজো বৌদি? একবার পুলিশ ঢোকায়। ঠিকই বলেছ, একবার পুলিশ আসা এই বাড়িতে যে অশান্তি হয়েছে, তারপর আমি আর পুলিশ ডাকবো না। তবে তোমার মতো অপরাধীর এই বাড়িতে কোনো জায়গা হবে না। তুমি এই মুহূর্তে তোমার ব্যাগ গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ থেকে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। না না মেজো বৌদি, আমার করো না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। সর্বনাশ, মেজ বউ তো সারাশের মতন চেপে ধরেছে মোহিনীকে। এখন যে অবস্থা, আমিও তোর মধ্যে ঢুকতে পারবো না। কিন্তু মোহিনী যদি ভয়ের চোটে আমার নামটা উগড়ে দেয়, যে করেই হোক আমাকে সেটা আটকাতেই হবে। আমার কাছে ক্ষমা চেয়ে সময় নষ্ট করে কোনো লাভ হবে না মোহিনী। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি তো চাইলেই পারি বাড়ির সবার সামনে তোমার কুকর্মটা ফাঁস করে দিই। শুধু একটা কারণে বলছি, কি জানতো? এই যে বাড়ির লোকগুলো এত বছর ধরে তোমাকে যে বিশ্বাস করেছে, ভরসা করেছে, তোমার সেই জঘন্য অপরাধের কথা শুনে তাদের সেই বিশ্বাসে আঘাত আনুক, সেটা আমি চাই না। তুমি যে বাড়ির লোকেদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছো, সেটা সবাই জানলে খুব কষ্ট হবে। তাই বলছি, তোমার কাছে এখন দুটো রাস্তা খোলা আছে। এক, তুমি কার বুদ্ধিতে পাইসেটলের এত বড় ক্ষতি করেছো তার নামটা আমাকে বলে দাও। আর দুই, তোমার এই বাড়ির লোকের কাছে যেটুকু সম্মান আছে, সবাই সবকিছু জানার আগে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আমার নাম যদি ভুলেও মুখে এনেছিস না মোহিনী, তাহলে আমি তোকে শেষ করে দেব। বলবে কি নামটা? কে তোমায় দিয়ে হরগৌরী পাইসেটলের এত বড় ক্ষতি করে? কার হাত আছে এর পিছনে? কি স্বার্থ আছে? মেজো বৌদি গো, এরকম করো না। আমার বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে। আমাকে তাড়িয়ে দিলে আমি তাদের স্কুলে পড়াবো কি করে? আমি খাওয়াবো কি? আমার সংসার কি করে চলবে? যে পাইসেটল তোমার সংসার চালানো টাকা জোগায়, সেই পাইসেটলের ক্ষতি করতে তোমার একবারের জন্য হাতটা কাঁপলো না মোহিনী? এই কাজটা করার আগে তোমার ভাবা উচিত ছিল। ঠাকুরপো, একটু এদিকে আসবে? হ্যাঁ বৌমনি। এই হিসেবটা একটু দেখবে গো, এটা মেলাতে না আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখে দিচ্ছি বৌমনি। বুঝেছি, না তুমি কারোর নাম বলবে, না তুমি নিজে থেকেই বাড়ি ছেড়ে যাবে, তাই তো? বেশ, তাহলে বাড়ির সবার সামনে তোমার মুখোশটা খোলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকলো না। মেজো বৌদি, আমি বলছি। বলো। কি হলো বলো? আমাকে এসব